কথা শুনবো বলে এলুম, তো এরা তো সাত সকালে অন্ন ব্যঞ্জন শুরু করলো। রাখো 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 সবাই, এই কোথায় রাখবে? এই জল চকিটার উপর রাখো, এখানে রাখো, সব খাবো গো, সব খাবো, তোমাদের কোনো চিন্তা নেই, সব খাবো। চিনু দাদা, চিনু দাদা, আমি বুঝলুম। কি প্রভু? ওই দক্ষিণেশ্বর থেকে তো এলুম, তো আসবার সময় না আমি খুব ভাবছিলুম জানো, যে আমি তো সন্ন্যাসী মানুষ, তাহলে তাহলে আমরা তো ঘরে ফেরার তাড়া কেন? তো ওই রানীর জামাই আমাকে বললে যে বাবা, তোমার শরীর গতি তো খুব একটা ভালো নয়, আসলে এই কলকাতার জল তোমার পেটে সইছে না, তা তুমি এক কাজ করো, তুমি কদিন গিয়ে দেশ বাড়িতে গিয়ে ঘুরে এসো। ও মা, যেই না বলা না, আমার মনটা একদম আনন্দে নেচে উঠলো, নেচে উঠলো। এই চিনু দাদা, কুমোর দাদা, তারপরে এই মা মাসিরা, সবাই সঙ্গে আমার দেখা হবে। ভেসে গেল, ভেসে গেল গো, ভেসে। আসলে আসলে কি জানো, ওই ওই সাধু সন্ন্যাসীদের যেরকম মনের মধ্যে কঠিন ভাব না, ওই আমার সেই রকম নয়। তোমাদের সকলের কথা আমার খুব মনে পড়ে গো, খুব মনে পড়ে। বড় কথা হলো, আমি ভগবানের শাসনে এই সংসারকে বাঁধতে চাই। আমার সংসার হলো বিদ্যের সংসার, সকলে মিলে জগন্মাতাকে ডাকা, সকলের মঙ্গলের জন্যে ভগবানের আসন সাজানো। বুঝেছ, বুঝেছ, এ হচ্ছে প্রভুর নতুন ধারা গো, নতুন ধারা। আমি এখন চলি বাবা। কেন গো কুমার দাদা, যাবে কেন? তোমার কি আমার কথা ভালো লাগছে না? তা না, ও এমন হাবুডুবু খেতে শুরু করেছে যে ভক্তি সাগরের সবটুকু জল একাই শেষ করে দেবে। আমার তো পারে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই। কি বলছে গো কুমার দাদা? এই লোকটা প্রভু চিরকেলে হিংসুটে। তোমার মনে আছে প্রভু, তোমার ছোট কালে এই লোকটা কি আকচাকচি করতো আমার সঙ্গে? গো সে আর মনে নেই গো, সে আর মনে নেই। ওই যে তুমি আমাকে কৃষ্ণ বললে তো ও বললো শিব। খুব মনে আছে গো, খুব মনে আছে। যত বলি ও গো, আমি তোমাদের সেই গদাই গো, সেই গদাই। তা কে শোনে কার কথা? ওসব তুমি যাকে বোঝাবার তাকে বুঝিও ঠাকুর। তোমার কলকাতার মন্দিরে লীলে দেখানোর কথা আমরা সব শুনেছি গো। তুমি রানীর জামাইকে লীলে দেখাওনি? তিনি তোমার একই শরীরে শিব আর কালীর দর্শন পাননি? কি নিচে কথা তো তুমি কইতে জানো না ঠাকুর? বলো বলো প্রভু, তুমি আমায় যা বলবে আমি তাই মেনে। কি প্রভু, প্রভু কথা কইছে না কেন? হ্যাঁ প্রভু কথা কইছে না কেন আমার প্রভু? হ্যাঁ প্রভু, ও প্রভু, প্রভু প্রভু। হলো তো, বক 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 করে রাতটা দিলে তো বন্ধ করে। কত সাত করে কোমর সাত ছেড়ে চড়ে এলো বাবা শ্রীমুখ থেকে দুটো বাণী শুনবো বলে। এই সাকারি বেড়ার জন্য আমার উপায় আছে? ডাক্তারি যত সব চুপ করো তো। প্রভু ঠিক কথা কইবে। প্রভু, প্রভু তোমরা 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 ঠাকুরকে বিরক্ত করো না, কেউ বিরক্ত করো। প্রভু, প্রভু তোমার মন্দিরের সেই লীলে তুমি আমাদের দেখাবে তো নাকি গো প্রভু? জয় প্রভু। এই তো প্রভু তাকিয়েছে। তোমরা সব গোল করো না তো, বাচ্চা সবে মাত্র এসেছে, দুদিন জিরন নিতে দাও, তারপরে সব শুরু হবে। চিনু দাদা, প্রভু
তোমরা তোমরা কি বোঝো গো? কি বোঝো? আমি আমি নিজে কিছু করিনি গো। আমি আমি নিজে কিছু করিনি। এই এই এনার 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 মধ্যে যিনি আছেন তিনি সবকিছু করেন গো। তিনি সবকিছু করেন। আমি শুধু এনাকে জাগিয়ে রাখি গো, জাগিয়ে রাখি। জাগো মা কুলকুণ্ডলিনী, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রযুক্ত ভুজগাকারা আধার পদ্মবাসিনী, জাগো মা কুলকুণ্ডলিনী। ভক্তি যোগে কুলকুণ্ডল জাগে। তখনই ভগবান দর্শন হয় গো, ভগবান দর্শন হয়। তোমরা যাকে বলো আমার লীলা, তা আমার লীলা নয় গো, এনার লীলা, এনার লীলা, মায়ের লীলা গো, মায়ের লীলা, যা বলেছেন, স্বভাবটা মোটে পাল্টায়নি। সেই অমায়িক হাসি মস্করা, রঙ্গ তামাশা সব আগের মতো, এমনকি হরিনামে আত্মহারা হওয়া অব্দি। সেটা আমিও লক্ষ্য করেছি। কিন্তু কি জানো বাবা রামেশ্বর, একটা অদ্ভুত দিব্যাবেশ ও শরীর মন সব একবারে আলো করে রেখেছে। এটা অবশ্যই আগেও ছিল, কিন্তু এতটা নয়। আর তুমি বসো বাবা, বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি। তা আপনি কি খুড়োমশাই ওর সঙ্গে কথা কয়েছেন? হয়েছি, কিন্তু বেশি কথা কইবার সুযোগ পেলুম না। ওই যে ব্রাহ্মণীকে সঙ্গে করে নিয়ে এসছে না, তার আবার ভারী কড়া শাসন, সবসময় একবারে নজরে নজরে রেখেছেন, যাতে ওর সঙ্গে বেশি কেউ কথা না বলতে পারে। হ্যাঁ, আপনার বৌমার কাছে আমিও সব শুনেছি। চোপর দিন নাকি খবরদারি করছেন। তা উনি ওর ওই গুরু নাকি একটা হন না। কিসের গুরু? শ্রীরাম